ডাটা এন্ট্রি কাজ করার সময় অনেক ক্ষেত্রে আমাদের নামের পাশাপাশি এরকম কিছু আইডি অথবা রোল নাম্বার আমাদের এন্ট্রি করা লাগে। তো এন্ট্রি করার সময় আমরা দেখি যে প্রথমে নাম্বার দেন, তারপরে হাইফেন থাকে, তারপরে আবার নাম্বার থাকে। তো এরকম করে এন্ট্রি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। তো যেটা আমরা ইজিলি ভাবে কিন্তু আমরা জাস্ট নাম্বারই প্রেস করব, দেন তার ফরম্যাট অনুযায়ী সে অটোমেটিক্যালি হাইফেন গুলো নিয়ে নেবে। তো এই ক্ষেত্রে আমরা খুব সহজ একটা টিপস অ্যাপ্লাই করে আমরা এই কাজটাকে খুব সহজেই এন্ট্রি করতে পারবো। জাস্ট আমরা নাম্বারে ইনপুট করব, দেন অটোমেটিক্যালি ফরম্যাট অনুযায়ী হাইফেন গুলো নিয়ে নেবে। এর জন্য আমরা প্রথমে যেখানে আমরা ডেটা এন্ট্রি করব সেই সেলগুলোকে আমরা আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেন তারপরে আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেলে চলে আসব। ফরম্যাট সেলে আসার পরে এখানে জেনারেল লেখা থাকবে, এখান থেকে আমরা চলে আসবো কাস্টমসে। কাস্টমসে আসার পরে এখানে যে জেনারেল লেখাটা আছে এই জেনারেলটাকে এখান থেকে মুছবো। এখানে মুছে এখানে আমরা টাইপ করব এখানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী যে প্রথমে 3টা সংখ্যা হবে। সো আমরা প্রথমে 3টা সংখ্যা দেবো, 0 দেবো। আমরা 3টা সংখ্যা আমরা প্রেস করলাম, অর্থাৎ 0। 3টা 0 পরে আমরা হাইফেন প্রেস করব। দেন তারপরে আমাদের 4টা আছে সংখ্যা, আবারও আমরা 4টা সংখ্যা টাইপ করব। দেন তারপরে আবারও আমরা হাইফেন টাইপ করব। দেন তারপরে আমরা আবারও 2টা সংখ্যা টাইপ করব। দেন আমাদের আলটিমেটলি কাজটা শেষ। এখন আমরা জাস্ট ওকে প্রেস করলাম। এখন আমরা একটা এন্ট্রি করে দেখি যে আসলে আমাদের ফর্মেটটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। তো আমরা তাহলে এখানে আমরা একটু টাইপ করি 3.2305675। এই তো আমাদের ফরম্যাটটা ছিল। দেখেন ফরম্যাটটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করতেছে। সো এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো ধরনের আইডি অথবা রোল নাম্বার খুব সহজেই এন্ট্রি করতে পারি। ধন্যবাদ।